আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। যারা যারা বসার জায়গা পাওনি বা পাননি একটু অ্যাডজাস্ট করে নেবেন নিজেদের মধ্যে। ক্যানভাস আর্ট স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই আমি হাততালি চাইছি। আমরা সকলেই ভালো লেগেছে, কার কার ভালো লেগেছে একটু হাততালি দেবেন। সবার ভালো লেগেছে। এই যে এক্সিবিশন আপনারা বাচ্চারা নিজেদের হাতে তৈরি করেছে এবং গার্জিয়ান অল্প স্বল্প হেল্প করেছে, তাই তো? এর পরবর্তীতে দেখতে পাবো যে বাচ্চারা সবটাই নিজেদের হাতে তৈরি করেছে, 100% তারা দিয়েছে। তো আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের এই মঞ্চের আসন অলঙ্কৃত করে রয়েছেন প্রলয় ব্যানার্জি স্যার, ওনার জন্য একবার জোরে হাততালি চাইছি। এক্সামিনার আমাদের এই যে এক্সাম হলো আজকে, এক্সামিনার স্যার প্রলয় ব্যানার্জি স্যার রয়েছেন, আসলে জন্য একবার জোরে হাততালি চাইছি। এক্সামিনার স্যারদেরকে আমরা বরণ করে নেব। সামনে যারা বসে রয়েছে তোমরা তিনজন একটু চলে এসো। ক্যানভাস আর্ট স্কুলের ছাত্রী, তাই তো? চলে এসো আরেকজন। এই তো ছোট ছোট বোনদেরকে পেয়েছি, ওরা বরণ করে নেবেন স্যারদের ক্যানভাস আর্ট স্কুলের পক্ষ থেকে। অনেক অনেক ধন্যবাদ জানাই উপহার অর্পণ করে। স্যারকে বরণ করে নেব। এবার আপনাদের সামনে যে সন্তান দেবলী ম্যাডামকে বরণ করে দিবেন আমাদের ম্যাম পূজা আছে তো? কার কার বাড়িতে আছে একটু হাত তুলবেন। এবং আজকালকার যে বাচ্চারা মোবাইল ছাড়া তারা ভাত খায় না, মোবাইল অ্যাডিক্টেড কারা? কার কার বাড়িতে মনে হয় যে বাচ্চারা মোবাইল অ্যাডিক্টেড? কারো বাড়িতেই নেই? একটু লজ্জা করবেন, এটা বাস্তব বাস্তব চিত্র। মোবাইল অ্যাডিক্টেড, হ্যাঁ আমিও তো, আমরা মোবাইল দেখছি। একটু সবাই শুনবেন প্লিজ। যে সময়টুকু আমরা মোবাইল দেখছি সেই সময়টুকু যদি আমি ড্রয়িং করি বা গান করি বা অঙ্ক করি তাহলে কিন্তু আমার সেই দিকেই বেশি আমি ইনভলভ থাকবো, তখন কিন্তু আমি মোবাইলটা দেখবো না। আর এই যে মোবাইল অ্যাডিক্ট, এটা কি ভালো আমাদের সমাজের পক্ষে? আমরা দেখতেই পারি এই রিলসের জন্য এই পাবজি, ফ্রি ফায়ার, এই যে গেমগুলো রয়েছে তারা কিন্তু ভীষণ অ্যাডিক্টেড হয়ে পড়েছে। আর একটা কথা যেটা না বললেই নয়, এটা তোমাদেরকে কিন্তু আমি পরে ধরবো, ঠিক আছে? আমি কি বললাম, এই যে সামনে পিঙ্কি, আমি কিন্তু পরে তোমাদেরকে বলতে বলবো, হ্যাঁ, যে আমি কি বললাম বলো, ঠিক আছে? এই জন্য একটু মন দিয়ে শুনতে হবে, আমি একটু কড়া টিচার। আর আপনাদেরকে বলছি, এই যে বাচ্চারা যে মোবাইল দেখছে এটা কিন্তু 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ টাইম স্কুল থেকে আসছে মোবাইল নিয়ে বসে পড়লো, ভাত খাচ্ছে মোবাইল নিয়ে। কিন্তু আপনারা মনে যে একটু সময়টুকু ও যাচ্ছে আর্ট স্কুলে, সেই সময়টুকু একটু না হয়ে যাচ্ছে, সেই সময়টুকু না হয় অঙ্ক করবে, কিন্তু আদৌ কি তাই হয়? আপনারা আর্ট স্কুল থেকে ছাড়িয়ে অনেক ক্ষতি হয়ে যায় পড়াশোনাতে, কিন্তু দেখবেন সেই 1 ঘন্টা তারা মোবাইল নিয়ে ব্যস্ত। তাহলে কি লাভ হলো? তাদের যতটা সম্ভব এই যে চিত্রকলা, এই যে সৃজনশীলতা, তাদেরকে বেশিরভাগ যে বাচ্চাদেরকে অবশ্যই সৃজনশীলতার মধ্যে রাখবেন। অনেক সময় দেখালে ভালো গান করে ভালো, ঠিক আছে? তো সেটাই আপনাদেরকে বলার। তো আমি তার আগে একটু কিছু কথা শুনে নেব আমাদের এক্সামিনার স্যার প্রদীপ্ত, আচ্ছা প্রলয় স্যারকে বলছি কিছু। সমস্ত স্যারদেরকে
এবং অভিভাবকদেরকে জানাচ্ছি আমার অভিনন্দন এবং ছোট ছোট যে সমস্ত ছাত্রছাত্রী আছো তাদেরকে আমার ভালোবাসা। আমি এই স্কুলে প্রায় 2 বছর আসলাম পরীক্ষা নিতে। সেখানে ছাত্রছাত্রীদের অনেককে দেখলাম সুন্দর সুন্দর তোমরা ছবি এঁকেছো এবং আগের বছরের তুলনায় অনেক ডেভেলপ করেছো। আরো আগামী দিনে আশা করি তোমরা আরো ডেভেলপ করবে এবং তোমাদের কৃষ্ণ স্যার আরো সাহায্য করবে। এবং আজকে যেটা তোমাদের কাছে আমার সব থেকে ইউনিক লেগেছে সেটা হলো প্রদর্শনী। এরকম প্রদর্শনী সাধারণত এই অল্প সময়ের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করা খুব কঠিন, কিন্তু তোমাদের স্যার কৃষ্ণ স্যার এত অল্প সময়ের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করেছে, সেটা তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার দিক থেকে। তোমরাও একটু হাততালি দিয়ে তাকে সম্মান করো। এবং আমরা প্রত্যেকে সেটা কারণ সমস্ত অভিভাবকরা ভাবেন ক্লাস 1 থেকে 5 পর্যন্ত শেখাবো, বাচ্চা একটু শিখবে ছেড়ে দেবে, কিন্তু আমরা বেশিরভাগ শুধু আপনাদের এখানে নয়, আমার ওখানেও মালদা ডিস্ট্রিক্টেও তাই একই রকম সমস্যা দেখি। যারা একটু উঁচু ক্লাসে নিয়ে যাচ্ছে, বিশেষ করে 9 10 আসার পরে আর কেউ আঁকার প্রতি আগ্রহ দেখায় না। আঁকাতে আমাদের কি করে সেগুলো আমি বুঝতে হবে আমাদেরকে। আঁকা আমাদের সৃজনশীলতা বৃদ্ধি করে, মনোযোগ সংযোগ বৃদ্ধি করে এবং আমাদের মানসিক শক্তি বৃদ্ধি করে। প্রকৃতির সঙ্গে আমাদেরকে চেনা প্রত্যেক বাচ্চা যদি আমরা প্রকৃতির সম্পর্কে জানতে পারি, পড়াশোনার অর্ধেক শিক্ষা হয়ে যায়। হ্যাঁ, শুধু আমি নয়, আমাদের সেই রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে যে সমস্ত বড় বড় মনীষী আছেন তারাও বলেছেন প্রকৃতি হচ্ছে আসল শিক্ষা। প্রকৃতি থেকে আমরা পড়াশোনার মাধ্যম ছাড়াও যদি আমরা প্রকৃতির সঙ্গে ছবি এঁকে নিজের মনের ভাবকে প্রকাশ করতে পারি, তাহলে দেখবো আরো আগামী দিনে আমরা বড় বড় শিল্পী পাবো। রামকিঙ্কর বেজের মতো শিল্পী আমরা পেয়েছি, তারাও পড়াশোনা করেছেন। তারা কি পড়াশোনা করেননি? নগেন্দ্রনাথের মতো শিল্পী পেয়েছেন, তারাও পড়াশোনা করেছেন। তারা কি পড়াশোনা করেনি? রবীন্দ্রনাথ কোনোদিন স্কুল যাননি, কিন্তু আজ সে হচ্ছে কোথায়? বিশ্বের দরবারে একজন সাহিত্যিক, একজন শিল্পী, একজন কবি। এত প্রতিভা তার মধ্যে ছিল। কার মধ্যে, কোন শিশুর মধ্যে কি প্রতিভা আছে আমরা কিন্তু কেউ জেনে বসে নেই। তাই আপনাদের কাছে অনুরোধ, আগামী দিনে আমরা বাচ্চাকে মোবাইল দেব না, মোবাইলের বদলে আমরা শিল্পের দিকে নিয়ে যাব, তাই না? মোবাইল আমাদের কি করছে? মানসিক শক্তি আরো কমিয়ে দিচ্ছে, কিন্তু একজন ছবি আঁকা আমার মানসিক শক্তিকে কি করবে? বৃদ্ধি করবে। আমরা প্রকৃতির সঙ্গে আগ্রহ আরো এগিয়ে যাব এবং প্রকৃতি সম্পর্কে জানতে পারবো। আমরা প্রত্যেকে আগামী দিনে বাচ্চাকে শিল্পের দিক দিয়ে এগিয়ে যাবেন এবং সমস্ত শিক্ষক শিক্ষকদের ধন্যবাদ। আগামী দিনে এইভাবে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য, বিশেষ করে কৃষ্ণ ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম রাখার জন্য। থ্যাংক ইউ। এবার আমরা চলে যাব পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিকে। ফেব্রুয়ারি মাসে যে কম্পিটিশন হয়েছিল তোমরা সকলেই জানো, তার আমরা পুরস্কার তুলে দেব। গ্রুপ এ ফার্স্ট হয়েছে অনুষ্কা পাল, সেকেন্ড মহারাজপুরের বনশ্রী বর্মন মহারাজপুরের, এবং থার্ড হয়েছে বর্ষা বর্মন। তোমরা চলে আসবে। গ্রুপ এ থেকে যাদের নাম ঘোষণা করলাম তোমরা চলে আসবে। অনুষ্কা পাল ফার্স্ট, সেকেন্ড বনশ্রী বর্মন, থার্ড বর্ষা বর্মন। স্টেজে চলে যাও। ফার্স্ট অনুষ্কা পাল। বনশ্রী বর্মন প্রেজেন্ট আছে? প্রদীপ্ত স্যার, প্রভয় স্যার। ফার্স্ট আদিত্য রয় ফার্স্ট হয়েছে আদিত্য রয়, গৌরব মহন্ত সেকেন্ড, বিকি দাস থার্ড। আদিত্য রয় ফার্স্ট, সেকেন্ড গৌরব মহন্ত। গ্রুপ বি পুরস্কার তুলে দিচ্ছেন প্রলয় স্যার। ফার্স্ট আদিত্য রয়, সেকেন্ড গৌরব মহন্ত। গৌরব মহন্ত সেকেন্ড, চলে যাও। থার্ড বিকি দাস।
বিকি দাস থার্ড। গ্রুপ সি সাথী সাহা প্রথম, গ্রুপ সি রনি রয় সেকেন্ড, পুরানপাড়া জার্মানি। রনি রয় এবার রনি রয় কান্না। দেবাংশু সরকার, সাথী সাহা, রনি রয় সেকেন্ড, চলে যাও। দেবাংশু অ্যাবসেন্ট। গ্রুপ ডি পাপড়ি বর্গে দেবচানী ঘোষ থার্ড, সৌনাক বসাক। প্রদীপ্ত স্যার ফার্স্ট, পাপড়ি বর্মন। সৌনাক বসাক অ্যাবসেন্ট। সরকার দিদিকে অনুরোধ করছি ওদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। সুস্মিতা সরকার, পুরানপাড়া সেকেন্ড। একবার জোরে হাততালি চাইছি। এবং বাংলাদেশের সুস্মিতা সরকার থার্ড। অনেক অনেক ধন্যবাদ। ঈশা দত্ত ফার্স্ট। প্রলয় স্যার ওদের হাতে পুরস্কার তুলে দিচ্ছে। মেঘনা সূত্রধর সেকেন্ড। গৌরাঙ্গ কর্মকার অ্যাবসেন্ট। গ্রুপ জি রিজু দাস ফার্স্ট, সেকেন্ড পায়েল সূত্রধর এবং থার্ড রিজু দাস ফার্স্ট। গ্রুপ জি পায়েল সূত্রধর সেকেন্ড। ঈশান সরকার থার্ড। গ্রুপ এইচ মিতু ঘোষ ফার্স্ট, সেকেন্ড সূর্য সেকেন্ড, পুকুরে অর্পিতা রয়। গ্রুপ আই ফার্স্ট প্রণব সরকার, সেকেন্ড সোহিনী হালদার এবং থার্ড আবির সূত্রধর। জোরে হাততালি। আবির চলে যান। গ্রুপ জে ফার্স্ট ধনুষ দাস, সেকেন্ড বর্ণিতা প্রামাণিক, থার্ড আরিয়ান লেকচার। বর্ণিতা প্রামাণিক সেকেন্ড। ফার্স্ট ললিতা সরকার, সেকেন্ড আবির ঘোষ, ললিতা সরকার ফার্স্ট। গ্রুপ এন গ্রুপ থেকে বলছি
এনে দিয়ে দেব। থার্ড পুরস্কার আফুজা খাতুন, থার্ড প্রাইজ। গ্রুপ পি গ্রুপের ফার্স্ট অভিজিৎ রয়, সেকেন্ড জয়া বিশ্বাস, থার্ড ডাঙ্গাপাড়ার তনু কর্মকার। অভিজিৎ রয় ফার্স্ট, পি গ্রুপের অভিজিৎ রয় ফার্স্ট, সেকেন্ড জয়া বিশ্বাস আছে, তনু কর্মকার থার্ড। তনু কর্মকার আছে, অ্যাবসেন্ট আছে, পরে এনে দিয়ে দেওয়া হবে। জয়া বিশ্বাস সেকেন্ড, এখন পুরস্কৃত করা হচ্ছে। ফার্স্ট ক্লারা তপ্ন ফার্স্ট, চলে আসবে। সেকেন্ড প্রকাশ তপ্ন, থার্ড সাগর সরকার। রয়েছে ক্লারার মা পুরস্কার নেবে। ফার্স্ট ক্লারা তপ্ন, তার মা এসেছে, উনি পুরস্কার নেবেন, ফার্স্ট পুরস্কার। সেকেন্ড প্রকাশ তপ্ন সেকেন্ড। থার্ড সাগর সরকার। সেকেন্ড হয়েছে স্বর্ণালী কুন্ডু সেকেন্ড। থার্ড মহারাজপুরের অজয় হালদার থার্ড। ফার্স্ট কেয়া সরকার ফার্স্ট, সেকেন্ড স্বর্ণালী, থার্ড অজয় হালদার কারা? আমরা এখন আর গ্রুপ অবধি করলাম, তারপরে আরো একটি ছোট্ট আমরা নৃত্য দেখবো। পাপিয়া বিশ্বাস এবং তার গ্রুপ রয়েছে।
থার্ড বিরণ রয়। বিরণ রয়, বিরণ আসেনি। সৌভিক দত্ত সেকেন্ড। হিরণ রয় থার্ড। হিরণ রয়, হিরণ কার নাম? থার্ড। হিরণ রয় থার্ড, ওর বোন পুরস্কার নিচ্ছে। পরেশ রয় সেকেন্ড। নন্দিনী। পরেশ রয়, পরেশ রয় সেকেন্ড। থার্ড নন্দিনী সরকার। আমাদের আরো নিবেদন রয়েছে, আরো নৃত্য রয়েছে, নাচ রয়েছে আরো। নন্দিনী সরকার থার্ড। গ্রুপ হিয়া সাহা থার্ড। থার্ড হয়েছে হিয়া সাহা। সেকেন্ড তনুশ্রী চক্রবর্তী। জোরে হাততালি তনুশ্রীর জন্য। সঙ্গীতে উড়ে চলে শ্রাবণ বর্ষণ বায়ুবাহী পূর্ব সমুদ্র হতে সঙ্গী মেঘের সঙ্গী উড়ে চলে দিগন্তের বাণে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে উড়ে চলে